গুরুত্বপূর্ণ, আর জিহাদ ফি সাবিলিল্লাহ কতটুকু গুরুত্বপূর্ণ, এটা আলেম ওলামা এবং পাবলিক সেদিন বুঝবে, যেদিন এই আলেমের স্ত্রীর ইজ্জতকে লুণ্ঠন করবে, সেদিন বুঝতে পারবে যে জিহাদ কত দামি। সহ অসংখ্য অগণিত আলেম ওলামা পর্যন্ত দেখছি, আশ্চর্য হয়ে গেছে যে আরাকান, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন থেকে শুরু করে আমাদের সেই গাজা উপত্যকা মুসলিম অধ্যুষিত জমিনে অসংখ্য নারী পুরুষ শিশুদেরকে কাফের বেদিন কুফাররা, ইহুদি এবং কাফের বেদিনরা শহীদ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে, কত মা বোনের ইজ্জত নষ্ট করে দিচ্ছে। এই ক্ষেত্রে জিহাদের কোনো জজবা আমাদের নয়, প্রতিবাদের কোনো জজবা আমাদের নয়। ময়দানে তো যাওয়া দূরের কথা, রাজপথে হক কথা বলার মতো, প্রতিবাদ করার মতো মানুষ পাওয়া যায় না। আমি এটা দৃঢ়ভাবে বলেছি, জিহাদ কতটুকু গুরুত্বপূর্ণ, আর জিহাদ ফি সাবিলিল্লাহ কতটুকু গুরুত্বপূর্ণ, এটা আলেম ওলামা এবং পাবলিক সেদিন বুঝবে, যেদিন এই আলেমের স্ত্রীর ইজ্জতকে লুণ্ঠন করবে, সেদিন বুঝতে পারবে যে জিহাদ কত দামি। মুসলমান কুরবানির পশু কিনতে যায় পুরো দিনের সালাত বাদ। আমরা সেই মুসলমান কবর খুঁড়তে যায় ক্লান্ত হওয়ার পরে উঠে এসে আবার বিড়ি খায়, আবার কবর করে, বিড়ি খায়, আবার কবর করে। একাধিক দেখা কথা বললাম, বিড়ি খুর কবর খনন করে, বেনামাজি গোসল দেয়, কবর করে। 99% এলাকাতে বেনামাজি ব্যক্তি কবর করে, জুয়াখুর, বেনামাজি, বিড়িখুর মানুষ কবর করে অধিকাংশ এলাকাতে। কেন করে? যে ব্যক্তি মারা গেছে তার সন্তান কবর করতে পারে না, তার সন্তান পাওয়ার মেশিনের 17,000 জোড়া ঠিক করতে পারে, কিন্তু কবর খনন করতে পারে না। যে মারা গেছে তার সন্তান কোটি কোটি টাকার হিসাব করতে পারে, কিন্তু কাফনের কাপড় কতটুকু কাটতে হয় সেটা জানে না। যে লোকটা মারা গেছে তার সন্তান দুনিয়ার সমস্ত কিছু বুঝে, বিদেশ করে আসছে, বড় ইঞ্জিনিয়ার এবং ডাক্তার হয়েছে, কিন্তু তার সন্তান এটা জানে না যে মাইয়েতকে কিভাবে গোসল দিতে হয়, এটা জানে না। বিদায়ী তো জুয়ারি এবং গাঞ্জাখোর বেনামাজিকে আসতে হয় কবর খনন করতে। আমরা 4টা-5টা ভাই বোন, আমরা 10টা-11 জন ভাই বোন, 3টা-4টা ভাই বোন, আমি ভাই জীবিত, আমার সন্তান আছে, আমার ভগ্নিপতি আছে, আমরা সালাত পড়ি কিন্তু কবর করতে পারি না। হাইরে পুরা কপাল মুরব্বী আপনার, যে আপনি এত সহায় সম্পত্তি রেখে গিয়েছেন, আপনার সন্তান এত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, এত জ্ঞান বিজ্ঞান হয়েছে, এত পয়সার মালিক হয়েছে, এত পদের নেতা হয়েছে, কিন্তু মরার পরে না জানাজা পড়াতে পারবে, না কবর করতে পারবে, না কাফনের কাপড় কাটতে পারবে, না গোসলটা আপনাকে দিতে পারবে। জুয়াখোর, গাঞ্জাখোর বাদ দিয়ে আপনি নিজেকে স্ট্যান্ডার্ড জ্ঞানী মানুষ মনে করেছেন। আপনার আর আমার মতো বেকুব এবং পাগল অথবা অসুস্থ এবং প্রতিবন্ধী এবং বেকার নেশাগ্রস্ত আর কেউ আছে? একবার লক্ষ্য করলাম না? আমার সন্তানকে আমি কবর খনন করা জীবনে শিখাই নাই, কারণ আমিও কখনো কারো কবর খনন করি নাই। আফসোস এবং বলিত কতটুকু নিচে নামতে পারে মুসলিম উম্মাহ। কবর কারা খনন করছে তাদেরকে গনে গনে অন্তত তাদেরকে খাওয়ানো হয়, যে যারা কবর করছে তাদেরকে খাওয়াবি না। তার মানে এক মুসলিম অপর মুসলিমের কবর খনন করবে, তবু নাকি তাকে এক সন্ধ্যা খাওয়াতে হবে। এই কথা প্রচলন হলো কি করে? আপনি এক ওয়াক্ত খাইয়ে তার কি এমন লাভ করে দিবেন? আমি কবর খনন করে আপনার বাড়িতে একবার খেয়ে কতটুকু লাভ হবে আমাকে বোঝাতে হবে। আজকে আমার অভাব দূর হবে, সংসারের কোনো পরিবর্তন হয়,
আপনি যদি 5টা কবর মাসে খনন করে 5 বার দুপুরে ভাত খান কারো বাড়িতে, এতে আপনার সংসারের কোনো উন্নয়ন হবে? আর কারো বাড়িতে না খাইলে আপনার সংসারের কোনো ক্ষতি হবে? আপনি নিজেকে জ্ঞানী মনে করেছিলেন, নিজেকে খুব বুদ্ধিমান এবং খুব পরেজগার মানুষ মনে করেছেন। আমি দেখতেছি আপনার এবং আমার মাথার মধ্যে কোনো বুদ্ধিই নাই। যদি বুদ্ধি থাকতো তাহলে আমরা খতম তো খাওয়ানো চরম ভাবে হারাম। এটা আমরা অনেকে হালাদিস এলাকায় নাম গাছে ছাড়ছি, মিথ্যা বলে খাওয়াই, মিথ্যা কথা বলে কয় আল্লাহর রাস্তায় খাওয়াইতেছি, আসলে খাওয়াইতেছে পিতা মাতার নিয়তে। 2টা পাপ। নাম্বার 1 চরম ভাবে বেদাত, নাম্বার 2 মিথ্যাবাদী। সে বাবার খতম খাওয়াইতেছে, আবার মানুষকে মিথ্যা বলতেছে যে আমি কোনো খতমের নিয়তে না, ফিসাবিলিল্লাহ খাওয়াইতেছি। কিপটার ঘরে কিপটা, কামলা বদলির ঘরে, কামলা বদলির প্লেটের মধ্যে 1 চামচ ভাত ওঠে না তোমার। তোমার বাড়িতে নলি মেশিন চালাইতে চালাইতে ক্ষুধার যন্ত্রণায় মহিলা অজ্ঞান হয়ে পড়ে গেছে, জীবনে তাকে একটা রুটি খাইতে দিলে না, আর তুমি গরু জব করছো, ফিসাবিলিল্লাহ খাওয়াইতেছো। হ্যাঁ, তুমি তোমার মরা বাবার খতম খাওয়াইতেছো, আবার মিথ্যাও বলতেছো। এই হলো মুসলমান। আর আপনি কত বড় বোকা এবং গরিব মানুষ যে আপনি কারো বাস কাটছেন, কারো কবর করছেন, আপনি খাইতে আসলেন কোন লজ্জায়? একজন মুসলমান আরেক মুসলমানকে সালাম দেবে, এতে কি খেতে আসে? একজন মুসলমান হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে, আপনি আমুক আল্লাহ বললেন, এখানে কোনো দাওয়াত আছে? আমি অসুস্থ হই, আপনি আমার দেখতে আসেন, আমি ডাকলে আপনি আমার ডাকে সাড়া দেন। আমি মারা গেলে আমার জানাজা পড়েন, আমি মারা গেলে আমাকে কবর দেন, এর কোনো বিনিময় হতে পারে না, এটার জন্য কোনো দাওয়াত হতে